দোকান থেকে তো আমরা সব সময় প্যাটিস কিনে খাই এবং বাচ্চাদেরকেও প্রায় সময়ই কিনে দেই, কিন্তু বাসায় তৈরি প্যাটিসের সাথে দোকানের প্যাটিসের স্বাদ আপনি কখনোই মেলাতে পারবেন না। আমি বলবো যে বাসায় তৈরি প্যাটিস দোকানে তৈরি প্যাটিসের তুলনায় অনেক বেশি টেস্টি হয়। কিভাবে আমি তৈরি করেছি এত মজার প্যাটিস, তো চলুন তাহলে পুরো প্রসেসটি শেয়ার করছি। তো চলুন তাহলে প্রথমেই প্যাটিসের ভেতরের পুরটা তৈরি করে নেই। এখানে আমি সেদ্ধ করা মুরগির মাংসকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা দিয়েছি একটু বাড়িয়ে, মশলায় দিয়েছি সামান্য গরম মশলা পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লবণ, মরিচ পাউডার, কাঁচামরিচ। এবার ময়দা, কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিব। এটা প্যাটিস বাইন্ডিং করার সময় আমার খুবই কাজে আসবে। মিক্সচারটা নিজের পছন্দ মতো তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি ঘনত্ব কীরকম রেখেছি। আর এই ডোটা তৈরি করেছি আমি 1.5 কাপ ময়দা, 5 টেবিল চামচ চিনি, লবণ এবং তেল দিয়ে। তেলটা দিয়েছি 3 টেবিল চামচের মতো। এভাবে আমি এক একটা রুটিকে বেলে নিব এবং এরপর যে মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে ভালো মতো ব্রাশ করে নিব, বা হাত দিয়ে এভাবে দিতে পারেন। এই যে আমি বাইন্ডিংটা কিভাবে করছি ঠিক এভাবে করে নেবেন। এরপর ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর এবার আবারও বেলে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিন এবং নাস্তার জন্য এই প্যাটিসটা আমি প্রায়ই তৈরি করে থাকি। তো দেখতেই পেরেছেন নিশ্চয়ই এটা কতটা সহজ। রুটিটা যখন বেলে নিব, এরপর আমি যে পাশগুলো একটু বাড়তি আছে সেগুলো কেটে নিচ্ছি। আসলে 4টা পাশই যদি আপনি কেটে নেন তাহলে ভাজার পর প্যাটিসের যে বিভিন্ন স্তরগুলো দেখা যায় সেগুলো স্পষ্টভাবে দেখা যাবে। তো আমি কেটে নিয়েছি। প্যাটিসের সাইজ আপনাদের পছন্দ মতো দিতে পারেন, ইচ্ছে করলে বড় করেও বানিয়ে নিতে পারেন, আবার ছোট করেও বানিয়ে নিতে পারেন। তবে আমি মাঝারি সাইজের বানিয়ে নিয়েছি। পুরটা দিতে হবে কোনাকুনি করে ঠিক এক পাশে। এবার আবারও কর্নফ্লাওয়ার এবং ময়দার মিক্সচারটা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি চারপাশ। এবার উল্টিয়ে ঠিক এভাবে দিয়েছি। ওই মিক্সচারটা চারপাশ দিয়ে দেওয়ার ফলে প্যাটিসটি একদমই খুলে যাবে না। তো এবার হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তেলটা আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। চুলার আগুনটা আমি প্রথম 1-2 মিনিট একটু বাড়িয়ে রেখেছিলাম, এরপর একদম কমিয়ে দিয়েছি। ঠিক সিঙ্গারার মতো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। এতে করে প্যাটিসের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে, অর্থাৎ ভেতরটাও একদম মুচমুচে হয়ে যাবে। পারফেক্ট প্যাটিস তৈরির জন্য অবশ্যই চুলার আগুন লোতে রাখতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি গরম গরম, তারপরেও দেখুন কতটা মুচমুচে হয়েছে। বাচ্চাদের পছন্দের রেসিপি আমি যখনই তৈরি করি ওরা খাবারের জন্য ওয়েট করতে থাকে, এজন্য আমি গরম গরম ভেঙে দেখাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।